এসো হে তরুণ, সত্যের পথে, একটি ইসলামিক মিডিয়া। নামাজ পড়ে এমন অন্যায় করেছে, এমন অন্যায়কারী ব্যক্তি যা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, দান সদকাও করে। এই সমস্ত ব্যক্তির মধ্যে যদি ওই সমস্ত রোগ, ওই সমস্ত ব্যাধি, ওই সমস্ত দোষ, ওই সমস্ত ত্রুটি যদি থাকে, তাহলে সে ব্যক্তির জানাজা পড়তে নিষিদ্ধ। আপনারা শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? এমন ব্যক্তি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাজা পড়তেও নিষেধ করলেন, এমন শ্রেণীর ব্যক্তি, এমন দোষ আছে, এমন ত্রুটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মানে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী গো, আপনার কাছে যখন ওই সমস্ত লোকেরা আসে, কোন শ্রেণীর লোকেরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুনাফিকরা। মুনাফিকের কিন্তু গোড়া উৎপতন হয়েছে। গোড়া উৎপতন হয়েছে কোথায়? মদিনাতে। মক্কায় যখন আল্লাহর নবী দাওয়াত দিতেছিলেন, মক্কায় যখন 13 বছর ছিলেন, 13 বছরের মধ্যে আল্লাহর নবী সেই সময় কিন্তু কাফেররা শত্রুতা করেছে। আর কাফেরদের ভিতরে অনেকে আল্লাহর নবীকে মেনে নিয়েছে, অন্তরে অন্তরে মনে মনে মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, কিন্তু প্রকাশ করেনি। আর কাফেরদের সাথে চলাফেরা, উঠা বসা, খামদানও করেছে, প্রকাশ করতে পারেনি। আমি ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর নবীকে মেনে নিয়েছি, কোরআন যে নাজিল হয়েছে এটাও মেনে নিয়েছি, এটা যে আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এটা আমরা মেনে নিয়েছি। এই জিনিসগুলো কিন্তু প্রকাশ করেনি। আল্লাহর নবীকে যখন বললেন, নবী মক্কায় আর থাকা লাগবে না, মক্কা থেকে মদিনায় চলে যান, মক্কা থেকে মদিনায় চলে যান, মদিনার মানুষগুলো আপনার জন্য আশা আকাঙ্ক্ষা করে রয়েছে, তারা ইসলাম গ্রহণ করার জন্য তারা প্রস্তুত রয়েছে। সুতরাং মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। আল্লাহর নবী, সারা জাহানের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। এই মদিনার ভিতরে 5টি গোত্র ছিল। কয়টি গোত্র বললাম? 5টি গোত্র ছিল। একটি হচ্ছে আউস, একটি হচ্ছে খাজরাজ গোত্র, বানু কাইনুকা গোত্র, আর বানু কুরাইজা গোত্র। আর একটি গোত্র হচ্ছে, আরেকটি গোত্র, 5টি গোত্র ছিল। আউস এবং খাজরাজ এই 2টি গোত্র মিলে তাদের মধ্যে অত্যন্ত বন্ধুত্ব সম্পর্ক ছিল। আর বানু কাইনুকা আর বানু খাজরাজ এই গোত্রগুলা হচ্ছে আপনার ইহুদি গোত্র। 3টা গোত্র হচ্ছে ইহুদি গোত্র। এই আউস এবং খাজরাজ গোত্রের ভিতরকার একজন ব্যক্তি হচ্ছে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তার নাম কি বললাম বলেন তো? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই ব্যক্তিটা, ওই 2 গোত্রের লোকেরা সবাই মিলে আলোচনা করলেন কি যে আব্দুল্লাহ ইবনে উবাইকে অত্যন্ত ভালোবাসতেন, তাকে নেতা হিসাবে মানতেন, তাকে বাদশাহী ক্ষমতা দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করেছেন। আর এই সময় হঠাৎ করে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। জোরে জোরে বলি মারহাবা। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করার পরে আল্লাহর নবীর যাবতীয় সব কিছু কথাবার্তা, আলাপ আলোচনা, চলন ফিরন, সব কিছু, বেশভূষা সব কিছু দেখলো। দেখার পরে আব্দুল্লাহ ইবনে উবাইকে বাদ দিয়ে আউস এবং খাজরাজ গোত্রের 2 গোত্রের মানুষগুলো আল্লাহর নবীকে মদিনার বাদশাহ বানাইয়া দিলে। সুবহানাল্লাহ বলবেন।
মদিনার বাদশাহ বানিয়ে দিলেন। এখানে ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই ব্যক্তির ভিতরে রাগ ধরল, হারে আমি সে কিন্তু মুসলমান হয়নি, তখন মুসলমান হয়নি। এই ব্যক্তির মনে মনে কিন্তু রাগান্বিত হলো, রাগ ধরল। এখানে তিনি আল্লাহর নবী মদিনায় আসার পরে তাদের সাথে একটা সন্ধি চুক্তি করলো কি যে মদিনায় যদি কাফেররা কুরাইশরা মক্কা থেকে যদি কেউ হামলা করতে আসে তাহলে আমরা একযোগে সবাই মিলে প্রতিহত করব, একযোগে তাদের সাথে লড়াই করব। এটা কিন্তু তাদের ভিতরে আলোচনা হলো, এটা সাক্ষ্য হলো। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই তার মনের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক আপনারা বলতেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল আলামিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। মুমিনদের জন্য কোরআনুল কারীম হচ্ছে রহমত এবং শিফা, আর জালিমদের জন্য হচ্ছে ক্ষতি বৃদ্ধি করে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মনের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওবাইয়ের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। মক্কা থেকে মদিনায় আসলে একজন ব্যক্তি, আর সেই ব্যক্তিকে আমার লোকেরা, আমার আউস খাজরাজের লোকেরা তাকে এ নেতৃত্ব দান করলো। এটা কেমন কথা হলো? জ্বলতে আরম্ভ করলো। এক পর্যায়ে বদর যুদ্ধ আরম্ভ হয়ে গেল। 17 রমজান বদর যুদ্ধ আরম্ভ হয়ে গেল। বদর যুদ্ধের সময় বদর যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দান করলেন। জোরে জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধে কাফেরদেরকে প্রতিহত করে, পরাজিত করে জয় ছিনিয়ে নিয়ে আসলো আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে। এখানে আব্দুল্লাহ ইবনে উবাই আরও জ্বলতে লাগলো। এখন তো মুসলমানদের মদিনার ভিতরে আরও বেশি তারা শাসন কার্য সব কিছু চালাবে, কারণ মক্কার কুরাইশদেরকে সে প্রতিহত করে তাদেরকে ধরাশায়ী করেছে, তাদের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে এসেছে, তাদেরকে হত্যা করেছে। মদিনায় তো আর কেউ চালা করার সাহস থাকবে না। তাদের নেতৃত্ব, তাদের সব কিছু চলবে, তাদের শাসন কাশন সব কিছু চলবে। এরপরে মদিনা তখন ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক তখন কি কাজ করলো? আল্লাহ রাসূলের কাছে গেল। আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বায়াত করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলে লাভ নাই, বুঝলেন? এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক বাহ্যিকভাবে মুসলমান হলো, আর ভিতরে ভিতরে কিন্তু কাফেরদের সাথে কিন্তু সম্পর্ক। বাহ্যিকভাবে মুসলমান, আল্লাহ রাসূলকে নেতা হিসেবে মানে বাহ্যিকভাবে, আর আন্তরিকভাবে গোপনে গোপনে ওই সমস্ত মক্কার কাফেররা এবং ইহুদিরা যত নেতা আছে সমস্ত ওই নেতাকে মানে। তাহলে সুবহানাল্লাহ চলবে, সুবহানাল্লাহ চলবে। রাত দিন তফাৎ, বাহ্যিক আলাদা, অন্তর আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমে বললেন এখানে শুরু হয়ে গেল আপনার ওই গোড়াপত্তন শুরু হয়ে গেল, গোড়াপত্তন মুনাফিকের শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে যত না ভয় করতেন, সবচাইতে ভয় করতেন মুনাফিকদেরকে। কথা ঠিক কিনা? কারণ মুনাফিকদের ভয় করার কারণ হচ্ছে এটাই যে সে নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, দান সদকা করে, আবার ফের ইসলামের দুশ্মনী করে। আছে না নাই? জোরে কর না কেন? নামাজ পড়ে, রোজা করে, রোজা রাখে, হজ করে, দান সদকা করে, আবার ফের কোরআনের শত্রুতা করে, আল্লাহ নবীর শত্রুতা করে, আল্লাহর শত্রুতা করে। আছে না নাই? এটা ছিল চরিত্র আপনার আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের। এই ব্যক্তিকে, এই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিকে বলেছি যারা মুশরিক, যারা শিরক করেছে ইবাদতের মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে, তাদেরকে শিরক করবে না, তওবা করতে হবে সুস্থ থাকা অবস্থায়, সুস্থ সবল থাকা অবস্থায়। আল্লাহ জীবনে যা করেছি, শিরক করেছি, আমার মতামত প্রকাশ করে দিয়েছি অন্য পথে, তোমার হুকুমের বিরুদ্ধে আমি মতামত প্রকাশ করে দিয়েছি। আল্লাহ আর যাব না, তোমার কোরআনের পক্ষেই থাকবো। আজ থেকে যতদিন পর্যন্ত আমার নিঃশ্বাস থাকবে এই পৃথিবীতে ততদিন পর্যন্ত থাকবো। এই তওবা করে সুস্থ থাকা অবস্থায় ওই ব্যক্তিকে আল্লাহ পাক বলেন তওবা কবুল করবেন ওই ব্যক্তির। আর যে ব্যক্তি মুনাফিক, এই মুনাফিকের আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই মুনাফিক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আর এই মুনাফিক ব্যক্তির জানাজা পড়তেও আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন মুনাফিকের আলামত আমি প্রায় 30টা নিয়েছি, বলার সময় পাবো না। 30টা আলামত রয়েছে কোরআনুল কারীম থেকে আমি নিয়ে এসেছি অনেকগুলো। এগুলো সব প্রেসক্রিপশনে আপনার ওই যে মুনাফিকের মুশরিকের বুঝছেন না, অনেকগুলো করেছি খালি ডোজ দেওয়ার জন্য। অনেক তো মুনাফিক আর মুশরিক পৃথিবীতে, বাংলাদেশে নাই। আমি যে এলাকায় আছি ওই এলাকাতে আছে, এই এলাকাতে নাই ইনশাল্লাহ। হ্যাঁ আছে, তাহলে আসতে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। নবী গো, আপনার কাছে যখন ওই মুনাফিকরা আসে, ওই লোকগুলো আসে বাহ্যিকভাবে মুসলমান, ইসলাম গ্রহণ করেছে, আন্তরিকভাবে সে ইসলামের দুশ্মন, ইসলামের শত্রুতা করে, কোরআনের শত্রুতা করে, আপনার শত্রুতা করে, সাহাবীদের শত্রুতা করে, ইসলামকে নিধন করার জন্য, কোরআনকে নিধন করার জন্য, বিলুপ্ত করার জন্য, নবীকে আপনাকে বিলুপ্ত করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করতেছে। আর আপনার সঙ্গে খাওয়া দাওয়া করে, আপনার পিছনে নামাজ পড়ে, এমনভাবে নামাজ পড়ে আপনি যেভাবে আপনাকে আমি নামাজ পড়তে বলেছি সেভাবে নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ে ঠিক কিন্তু আপনার শত্রুতা করে।